পাচুরিয়ার বাইরা রে, আমি জানি না তোমাদের কার মা বাইসা নাই, আমি জানি না কার বাবা বাইসা নাই। আজকে সবে বরাতের আগের রাত্রে চোখের পানি জড়াইয়া আমার মাওলারে তুমি বুঝা বলবা, আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই রে আল্লাহ, যদি আমার মায় থাকতো আমি আমার মার কাছে মাপ চাইতাম। আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দাও। এই যে 4 জন হাফেজ হইল, একজন হাফেজের বাবা নাই, আল্লাহ ওই হাফেজ সাহেবের বাবারে মাফ করে দাও। আমি নভেম্বর মাসে জামালপুরে বয়ান করতে গেছিলাম, জামালপুরের মাদ্রাসায় আমি 9 জন হাফেজের পাগড়ি পরাইছি বাবা। ওই রকম হুজুর মাইক্রোফোন হাতে লইয়া একজন হাফেজের নাম বলল, 9 নাম্বার হাফেজের নামটা ঘোষণা করলো, হাফেজ আবু রায়হান। এই নামটা যখন এলান করলো, পিছন দিক থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি যখন মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম, দেখি ছেলেটা ফোপায় ফোপায় কান্দে। আমি ওরে ধরে জিজ্ঞেস করলাম, বাবা রে তুমি পাগড়ি পাইবা আনন্দের দিন তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন নাই, বড় হুজুর কি বলছে, আমার বাবা নাই, আমার অভিভাবক কেউ নাই। আজকে যেমন অভিভাবকদেরকে পাগড়ি পরায়া দিল, অভিভাবকদেরকে রুমাল হাতিয়া দিল, ওই দিন অভিভাবকদের একটা পুরস্কার দিছে বাবা, যাই নামাজ তসবিহ রুমাল হাতিয়া দিল। একটা প্যাকেট এক গার্ডিয়ানের হাতে আমি তুলে দিলাম। হাফেজ আবু রায়হান ওর নামটা যখন বলল, হুজুর বারবার বলে আবু রায়হানের কোন অভিভাবক আসেননি, থাকলে একটু সামনে আসেন, প্রধান বক্তার হাত থেকে পুরস্কারটা নেন। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসে আছে, শত শত মানুষ 2 সাইডে দাঁড়ায় রইছে, কেউ আসে না, কেউ পুরস্কারটা নিতে আসলো না। ওই ছেলেটা বলে, হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবা রিক্সা চালাইয়া আমার এই মাদ্রাসায় ভর্তি করছে, আমি মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা আমি বাড়িতে যাইয়া আমি আমার বাবারে বলতাম, বাবা গো তোমার আর রিক্সা চালাইতে হবে না, ও বাবা তুমি আমারে কাজে লাগায় দাও, আমি নিজে কাজ করব, তুমি রিক্সা চালাও না। আমার বাবা কাঁদতো আর বলতো, বাবা রে আমি এখনো জীবিত, এখনো আমি মরি নাই, আমি তোর বাবা, আমি দরকার হইলে আমার কিডনি বেচা আমি তোরে হাফেজ বানাইব রে বাবা। ও বাবা তুই মাদ্রাসাটা ছাড়িস না। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, 1 মাস আগে বাবাই কবরে চইলা গেল, আমার বাবা দেখতে পারলো না তার ছেলে হাফেজ হইয়া পাগড়ি পাইছা। ও আমার বাপ হারা বাইরা, ও আমার মা হারা বাইরা, তোমরাও এখন বসে বসে কাঁদতে থাকবা, আর যার মা আছে যার বাবা আছে তোর পা 2টা গাদা আমি শরীয়তপুরি তোর পা ধরে বলে যাব, আজকে বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা, আগামী কালকে সবে বরাত, আল্লাহ সবাই রে মাফ করলো, মার অবাধ্য সন্তান রে মাফ করবো না। যার অ্যাকাউন্টে মার বরদোয়া দিয়া ভরা, যার অ্যাকাউন্টে বাবার বরদোয়া দিয়া ভরা, যুবক রে ওই মার মনে কষ্ট দিও না। আজকে রাত্রেই তুমি মার কাছে মাপ চাইয়া লয়ো, যদি মার কাছে মাপ নিতে পারো, মায়ে যদি মাফ করে দেয়, ওই সবে বরাতে আল্লাহও তোমারে মাফ করে দিব। মার মনে কেমনে কষ্ট দাও রে ভাই, মা কারে বলে গো জানো, মার মতো দরদি এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। ওই মায়ের মনে আঘাত দিও না, ওই মায়ের মনে কষ্ট দিও না। 2 মিনিটে একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়, এখন শুধু চিৎকার মাইরা মাইরা কানবা। মার পাগল কয়জন আছে আমি দেখতে চাই। ও সন্তানেরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ খাওয়াইলো, অনেক কপাল পোড়া এমন আছে টাকার মুখ দেখলে টাকার মালিক হইলে ওই মা বাবার আর চিনে না। যুবক রে
জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দেয়া যায় কেমনে তোমরা মার মনে কষ্ট দাও। বরিশাল মেহেন্দিগঞ্জের এক ছেলে তার গ্রামের বাড়ি এক মেয়েরে পছন্দ করছে, মা বাবার অবাধ্য হয়ে মেয়ে নিয়ে বাইগা আছে। তার বাবাই মেনে নিব না, কারণ তাদের অর্থ সম্পদ আছে, আর মেয়ের বাবাটা রিক্সা চালায়, মেনে নিব না। এবার ছেলে বলে যেই মা বাবা আমার বউ মানবো না, ওই মা বাবাও আমার দরকার নাই। ছেলেটা বাড়ি থেকে রাগ কইরা আমাদের ঢাকা কেরানীগঞ্জে আইসা বাসা বাড়ালে গার্মেন্টসে ভর্তি হয়ে গেছে। ছেলেটা কাজ কইরা কোনো মতে সংসার চালায়। 5টা বছর মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই রে বাবা, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম গত বছর সবে বরাতের আগে আমি কেরানীগঞ্জে বয়ানের মাঝখানে বলছি, ও যুবকেরা, সবে বরাতে আল্লাহ সবাইরে মাফ করব, যার অ্যাকাউন্টে মার বর্দ আছে তারে কিন্তু আল্লাহ মাফ করব না। আমার বয়ানের সাথে সাথে বাড়িতে ফোন দিয়া মার কাছে মাপ চাইবা। ওই ছেলেটা 5 বছর মার সাথে যোগাযোগ নাই, মায়েরে কোনো নাম্বারও দেয় নাই। 5টা বছর পর যখন বয়ান শুনছে, আল্লাহ তার দিলের পরিবর্তন ঘটায় দিছে। ছেলেটার সাথে সাথে মায়েরে টেলিফোন করছে। মায়েরে যখন টেলিফোন করছে, একবার শুধু বলছে মা মা, ডাক্তার শোনার সাথে সাথে মায়ের চিৎকার শুরু করছে, বলে বাবা রে, তোর কোনো বিপদ হয়েছে না রে বাবা? ও বাবা, কেন তুই বাড়ি আসো না? ছেলেটা বলে মা গো, যেহেতু তোমরা আমার বউ মানবা না, আমিও রাগ করে চলে আসছিলাম। আজকে হুজুর বয়ান করে শুনাইলো, যদি তুমি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে সবে বরাতে আমারে মাফ করবো না। মা গো, দেও না আমারে মাফ কইরা। মাই কান্দে আর বলে বাবা রে, তুই তো ছোট মানুষ, তুই তো বুঝোস না, আমি তোর বাবারে ম্যানেজ করব। ও বাবা, তুই বাড়িতে আয়। এই 5টা বছরে 10টা ঈদ গেছে, আমি মা ঠিক মতো খাবার খাই নাই রে বাবা। সবাই নতুন কাপড় পরছে, আমি তোর কষ্ট বুকেলে আর নতুন কাপড়টাও পরি নাই। ও বাবা, তুই বাড়িতে আয়। ওই ছেলেটা জুমার মসজিদে যায় আমার হাদিয়া দেয় আর বলে হুজুর, আপনার কথাটা এইভাবে লাগবো আমি বুঝতে পারি নাই, আমি ভাবতেও পারি নাই। আমার 5 বছরের অপরাধ, আমার মা একবার মা ডাক শুই না মাফ কইরা দিব। ও যুবক, কেমনই মায়ের মনে কষ্ট দাও। আল্লাহর ওলি নকশবন্দি কিতাবের ভিতরে লিখে, 18 বছর কপাল পোড়া ছেলে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, বাড়িতেও আসে না, মা বাবা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। খারাপ লাগতেছে বাপ? হেদায়েতের মালিক কে? আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দিবে। হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কোনো নবীর হাতে দেয় নাই, দুনিয়ার কোনো পীরের হাতে দেয় নাই, দুনিয়ার কোনো ওলির হাতে দেয় নাই, মাওলানার মুফতির হাতে দেয় নাই। হেদায়েতের মালিক একজন, তিনি কে? এজন্য হেদায়েত চাইতে হয় আল্লাহর কাছে। আমরা মুসলমান, আমরা বীরের জাতি, আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে। কচুরি বানানোয় ভেসে আমরা এদেশে আসি নাই, এদেশে আমরা বারাটিয়া হিসেবে থাকতে আসি নাই। মুসলমান বাড়িওয়ালার মতো জবাব দিতে হবে, মর্দে মুজাহিদের মতো আওয়াজ দিতে হবে। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচতে চাই, ইসলাম নিয়ে বাঁচতে চাই, বিশ্বনবীর আদর্শ নিয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? যত সময় কথা বলবো দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম একবার আপনাকে আমি নিতে বলবো না। এর 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে একবারও মঞ্চে দাঁড়ায় বলবো অমুক নেতার নাম উচ্চারণ করবেন। যতবার সুযোগ পাইবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে বলে আরশের মালিক আমার আল্লাহরে খুশি করবেন। অরব্বাকা ফাকাব্বির, রবের তাকবীর বলতে যায় যদি আপনার কণ্ঠটা ফেটেও যায়, আগামীকালকে যদি কবরেও চলে যান, অন্তত মালিকের একটা বুঝ দিতে পারবেন, মালিক তেমন কোন আমল করতে পারি নাই, তবে গতকাল পাঁচুরিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা অরব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যায় আমার কণ্ঠটা ফাটায় ফেলছি। আল্লাহ দেও না মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? জোরে বলেন বা পারে কি পারে না?
যেই কোরআন থেকে আজকে আপনাদের সামনে আমি কথা বলবো, আজকে কিছুক্ষণ আগে 4 জন হাফেজে কোরআন যাদের মাথায় সম্মানের মুকুট পাগড়ি পরিয়ে দেওয়া হয়েছে, এই কোরআনটা পদ্মা মেঘনা যমুনার পানি দিয়ে ভাসতে ভাসতে এই পাবনা জেলার বেড়া থানায় পাচুরিয়া গ্রাম পর্যন্ত আসে নাই। এই কোরআন এসেছে বদরের ময়দানটা পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে উহুদের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে হুনাইনের ময়দান পাড়ি দিয়ে, এই কোরআন এসেছে তাবুকের ময়দান পাড়ি দিয়ে। এই কোরআনের জন্য দোজাহানের বাদশাহ নবী আমার রক্ত ঝরিয়েছেন, দান দান শহীদ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহর নবীর সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন, অনেক সাহাবী স্ত্রীকে বিধবা করে দিয়েছেন, অনেক সাহাবী সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য যুগে যুগে ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি জালিমের জিন্দানখানায় বন্দী হয়েছেন, অনেক আলেমকে মিথ্যাভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআনের জন্য নবীজি রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম রক্ত ত্যাগ আর জীবন বিলীন করে দিয়েছেন, ওলামায়ে হক্কানি ওলামায়ে রব্বানি তারা কোরআনের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন। সেই কোরআনটা টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, সেই কোরআন সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার জীবন দেওয়ার টাইম এসে যায়, এমন পরিস্থিতি এমন সিচুয়েশন যদি তৈরি হয়ে যায়, কোরআন টিকিয়ে রাখার জন্য ইসলাম টিকিয়ে রাখার জন্য আবার মায়ের কোলটা খালি করতে হবে, আমার স্ত্রীকে বিধবা করতে হবে, আমার সন্তানগুলোকে এতিম করতে হবে। ও পাবনা জেলার মুসলমানেরা, ও পাচুরিয়ার আশেকেরা, তোমরা কারা কারা কোরআনের জন্য ইসলামের জন্য জীবন দিতে পারবা, শহীদ হইতে পারবা? হাতগুলো আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কণ্ঠগুলো হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এই যে বাবাজি তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কি কোনো দলের স্লোগান? জবান খুলে বলেন, এটা কোনো দলের স্লোগান? এটা কোনো দলের স্লোগান না, এটা আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, যেই পাওয়ার আল্লাহ শুধু মুসলমানদেরকে দিছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান জন্মের পরে ডান কান আল্লাহু আকবার, জন্মের পরে বাম কান আল্লাহু আকবার। প্রতিদিন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন ঘোষণা দেয় আল্লাহু আকবার। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আল্লাহু আকবার। এমনকি দুনিয়া থেকে যেদিন বিদায় নিয়ে চলে যাব, শেষ বিদায়ের জানাজা, ওই দিনও আল্লাহু আকবার আছে না নাই? জবান খুলে বলেন বাবা, আছে না নাই? যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার হার্টের রোগ হবে না, আপনার হার্ট আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি সুযোগ পাইলে কৃপণতা করেন, একবারও নেতার নাম নিতে বলবো না। সে যত বড় নেতার খেতা হোক, যত টাকার মালিক হোক, ওগুলো দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করি না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, পায়ে হাত রেখে বলে যাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আগামীকালকে পবিত্র শবে বরাত, শবে বরাতের আগে আজকে পাচুরিয়া মাদ্রাসার মাহফিলে বৈশা চোখের পানি জড়ায় মালিকের কাছে হেদায়েত চাও। হেদায়েতের দায়িত্ব পীরের হাতে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব নবীর হাতে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব অলির হাতে দেয় নাই, হেদায়েতের দায়িত্ব মাওলানার মুফতির হাতে দেয় নাই। হেদায়েতের মালিক একজন, তিনি কে? জবানটা ছাইরা দিয়া বলেন, তিনি কে? আমার পাচুরিয়ার বাইরা রে, হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের দায়িত্ব যদি নবীর হাতে দিত, অন্তত নবী আমার তার চাচা আবু তালেবকে হেদায়েতের মালাটা পরায় দিত। কেন জানোনি? এই মানুষটা আমার নবীরে সবচেয়ে বেশি ভালোবাসে, আমার নবীরে সবচেয়ে বেশি সাপোর্ট করছে। অর্থ দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া আবু তালেব আমার নবীরে সহযোগিতা করছে বাবা। কারণ আপনারা সকলেই জানেন, আমার নবী জন্মের আগে
বাবা হারাইছে, এই দুনিয়ায় এসে কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, কোনোদিন বাবার কোলে উঠতে পারে নাই। ওই যে আজকে মাদ্রাসার শিক্ষক যিনি নাম ঘোষণা করলো, 4 জন হাফেজের নাম বললো, একজন হাফেজ তার পুরস্কারটা নেওয়ার জন্য তার ভাই আসছে, কারণ তার বাবা দুনিয়ায় বাইচা নাই। যেই ছেলেটার বাবা বাইচা নাই, ওর বুকটা ফেরে দেখো, এই বুকের ভিতরে কত ব্যথা। কারণ আজকে হাফেজ হইছে, ওরে পাগড়ি পরাইছে রে ভাই। 4 জন বন্ধু একসাথে পাগড়ি পাইল, 3 জনের বাবা স্টেজে আসলো, আর একজনের বাবা আসতে পারলো না। ওর বুকের ভিতরে যে কত ব্যথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। পাচুরিয়ার বাইরা রে, উম্মতের দরদি নবী আমার এই দুনিয়ায় আইসা কোনোদিন বাবার চেহারা দেখে নাই, কোনোদিন বাবারে বাবা বলে ডাকতে পারে নাই, কোনোদিন বাবার ভালোবাসাটাও পায় নাই। নবীর বয়স যখন 6 বছর, 6 বছরের সময় বাবার কবর জিয়ারত করতে যাইয়া আসার পথে মা আমেনাকেও হারাইয়া, এখন নবীর মাও নাই বাবাও নাই, বয়স মাত্র 6 বছর। আমার নবীর মাও নাই বাবাও নাই, কে আমার নবীরে খাবার খাওয়ায় দিব, কে আমার নবীরে দেখাশোনা করব, কে আমার নবীর অভিভাবকের দায়িত্ব পালন করব। 6 বছর বয়সের সময় নবীর দাদা কাবা ঘরের মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিব আমার নবীর দায়িত্ব নিলেন, আমার নবীরে গোসল করায় দেয়, আমার নবীরে খাবার খাওয়ায় দেয়, 6 বছর নবীরে ঘুম পাড়ায় দেয়। নবীজির বয়স যখন 8 বছর 10 দিন বাবা, হঠাৎ কইরা তার দাদা খাজা আব্দুল মুত্তালিব দুনিয়া ছাইরা চলে যায়। 8 বছরের নবী আমার আজকে দাদাও চলে গেছে, দাদার লাশের পাশে বইসা 8 বছরের নবী শুধু চোখের পানি জড়ায়। এই দৃশ্যটা দেখা তার চাচা আবু তালেব একটা দৌড়ে আইসা আমার নবীরে বুকের সাথে জড়ায় ধরছে। আবু তালেব বলে, মুহাম্মদ রে, আমি বুঝতে পারছি রে বাতিজা, তোমার এই বুকের ভিতরে কত জ্বালা, কারণ তুমি বাবার আদর পাও নাই, তুমি বাবার ভালোবাসা পাও নাই। 6 বছর বয়সে মায়েরও হারাইছ, এরপরে দাদাই তোমারে দেখাশোনা করতো। আজকে 8 বছর বয়সের সময় এখন দাদাও মারা গেল, কে তোমারে খাবার খাওয়াইব, গোসল করাইব, কে তোমারে দেখাশোনা করব, কে তোমার অভিভাবকের দায়িত্ব পালন করব। ও মুহাম্মদ, তোমার এই বুকে কত জ্বালা আমি বুঝতে পারছি রে বাতিজা, তুমি চিন্তা করবা না, আমি তোমার চাচা আবু তালেব তো আছি, আমি আমার জীবনের চাইতেও তোমারে বেশি ভালোবাসবো, আমি নিজে না খায়া তোমারে খাওয়াইব। মুহাম্মদ রে, আমি তোমার অভিভাবকের দায়িত্ব পালন করব। ওই 8 বছর বয়সের সময় আবু তালেব আমার নবীর অভিভাবকের দায়িত্ব নিলেন। এরপর থেকে আবু তালেব নিজে না খায় নবীরে খাওয়ায়, তার ছেলেদের চাইতে নবীরে বেশি ভালোবাসে। আমার এই নবীর বিবাহের ব্যবস্থা আবু তালেব করে দিল, বিবাহের খুতবাটা আবু তালেব দিল, আমার নবীর বিবাহের মোহরানাটা চাচা আবু তালেব পরিশোধ করে দিল। এই চাচা আবু তালেব মক্কার ভূখণ্ডে যখন আমার নবী দ্বীনের দাওয়াত দেয়, আমার নবী কোরআনের কথা কয়, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা ওরা আমার নবীর হাত ভাঙতে চায়, ওরা আমার নবীর পা ভাঙতে চায়। ওই অবস্থায় চাচা আবু তালেব আমার নবীর জানা দেয়, মুহাম্মদ রে, আমি তোমার চাচা আছি, কোনো চিন্তা করবা না ভাতিজা, আমি যতদিন জীবিত আছি একটা ফুলের টোকাও কেউ তোমারে দিতে পারবে না। এই মানুষটা আমার নবীরে সবচেয়ে বেশি সাপোর্ট করলো, অর্থ দিয়া, সম্পদ দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া। এই চাচা আবু তালেব মৃত্যুর শয্যায় যখন শায়িত বিছানায় পড়ে গেছে বাবা, রহমতের নবী আমার এই অবস্থা দেখা রহমতের নবী আমার
পাগলের মতো দৌড়া চাচার কাছে আসছে, কারণ চাচায় যদি বেঈমান হয়ে মারা যায় আমি তো চাচার জন্য কিছুই করতে পারবো না। চাচাই আমার এত ভালোবাসলো, আমি তার ঋণটা কেমনে পরিশোধ করব? এই কারণে নবী আমার চাচার মাথার কাছে বইসা, বালিশের কাছে বইসা বইসা নবী বলে, চাচা গো একবার শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাওহীদের কালিমা আপনি শুধু একবার পড়েন গো চাচা, বাকিটা আমি দেখা নিব। আমি মুহাম্মদ সুপারিশ কইরা আপনারে জান্নাতে নিয়ে যাইব। ও চাচা আপনি শুধু একবার এই কালিমা বলেন। চাচা আবু তালেব বলে, মুহাম্মদ রে আমি জানি রে বাতিজা, তোমার কালিমা সত্য, তোমার ধর্ম সত্য, তুমি সত্য নবী, তোমার কোরআন সত্য, আমি সবই জানি রে বাতিজা। বাতিজা রে আমি যদি এখন কালিমা পইরা মারা যাই মক্কার লোকেরা বলবো আবু তালেব মরার আগে বাপ দাদার ধর্মে সুনকালি লাগাইয়া বাতিজার ধর্ম গ্রহণ করছে, এই কারণে আমি কালিমা পড়বো না। আমার নবী বসে বসে কান্দে আর বলে, চাচা গো যদি বেঈমান হয়ে মারা যান আমি তো আপনার জন্য কোনো উপকারে আসব না, আমি তো আপনার জন্য সুপারিশ করতে পারবো না। চাচা গো অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু আপনি উচ্চারণ করেন, বাকিটা আমি দেখে নিব গো চাচা। এরপরও চাচায় পড়ে না, নবী আমার বসে বসে শুধু কান্দে, আল্লাহ আমার চাচায় বেঈমান হয়ে মারা যাইব, আমি তারে কিছুই করতে পারলাম না। আমার আল্লাহর সাথে সাথে জানায় দেয়, হাবিব আমার হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিক কে? জবান খুলে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হেদায়েতের মালিক আল্লাহ। নবীর চাচা হেদায়েত পায় নাই, কারণ যদি নবীর হাতে হেদায়েতের দায়িত্ব দিত অন্তত নবী তার চাচারে হইল কালিমার মালা, হেদায়েতের মালাটা পরায় দিত। বাপ হেদায়েতের দায়িত্ব নবীর হাতে না, হেদায়েতের দায়িত্ব পীর আর ওলির হাতে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এজন্য হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। আপনার পাবনার পাচুরিয়ার ভাইরা আমি আপনাদের পায়ে হাত রেখা বলে যাই, আল্লাহর কাছে দামি হওয়ার জন্য চেহারা লাগে না, বংশ লাগে না, অর্থ লাগে না, সম্পদ লাগে না, আমার আল্লাহ দেখে অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই কলবের ভিতরে আল্লাহর ভয় যত বেশি ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আল্লাহু আকবার। যদি আমার আল্লাহ চেহারা দেখতো, বংশ দেখতো, কোনদিন হাবশির বিলাল, কালো বিলাল এত দামি হইতে পারতো না। আমার আল্লাহ তো চেহারা দেখে না, কণ্ঠ দেখে না, অর্থ দেখে না, সম্পদ দেখে না, বংশ দেখে না, আমার আল্লাহ দেখে অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে অন্তর আল্লাহর ভয় যত বেশি ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি সেই আয়াতের মধ্যে আল্লাহ তাকওয়ার আলোচনা এটাই করছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলে আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, বড় ভালোবাসার ডাক দিছে। আল্লাহ বলে না ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, এই কথা বলে নাই। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল মুসলমান, হে মুসলমানেরা, এই কথা বলে নাই। আল্লাহ বড় ভালোবাসা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি আল্লাহকেই তোমরা ভয় করবে। আল্লাহু আকবার। ভয় করব কাকে? আরো জোরে বলতে হবে, ভয় করব কাকে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে না। এই মস্তক যদি অবনত হয় একজনের সামনেই হবে, সে কে? আল্লাহ ছাড়া যদি কেউ কোন গায়রুল্লাহর সামনে মাথা নত করে, শিরিক যদি কেউ করে, ওই শিরিকের গুনাহ আগামীকাল শবে বরাত অগণিত অসংখ্য জাহান্নামের আসামির আল্লাহ মাফ করব। কয়েক শ্রেণীর কপাল পোড়া আছে যাদেরকে আল্লাহ মাফ করব না। এক নাম্বার, যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর পূজা করত, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করত, মুশরিক, যারা মুশরিক, ওই মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করব না। যুবক রে, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, কারণ মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে
সবচাইতে জঘন্যতম গুনার নাম এই শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলে শিরক ব্যতীত আর যত গুনাহ আছে আল্লাহ যাকে চায় তাকে ক্ষমা করে দেয়, কিন্তু মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করে না। তাহলে আজকের এই ময়দান থেকে ওয়াদা করতে হবে জিন্দেগিতে কোনোদিন শিরক করা যাবে না। কথা বলো ঠিক কিনা? সূরাতুল কাহফের শেষে আমার আল্লাহ জানায় দেয়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে মানুষগুলা চায় সে তার রবের সাথে সাক্ষাৎ করব, রবের দিদার আশা করে, তারা যেন দুইটা কাজ করে। এক নাম্বার কাজ, তারা যেন নেক আমলগুলা করে। দুই নাম্বার কাজ, তারা যেন তাদের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। ইবাদত করব কার? জবানটা সাইরা দিয়া বলেন না বাবা কার? আল্লাহকে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। তাহলে মুশরিকদেরকে আল্লাহ ক্ষমা করবো না। দুই নাম্বার মুশাহিদ, যারা হিংসুক, হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করবো না। একটা হলো হিংসা আর একটা হলো ঈর্ষা। ঈর্ষা হলো এই যে ছেলেটা ইংরেজি বক্তব্য দিল, এখনো সাথী ভাই যারা আছে তাদের ঈর্ষা হবে যে আমার সাথী ভাই সে ইংরেজি বক্তব্য দিছে, আমিও দিতে চাই। ওই হুজুর এত সুন্দর করে বয়ান করে, আমিও করতে চাই। আমার ওই ভাইটা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আমিও তার মতো প্রতিষ্ঠিত হইতে চাই। এর নাম হলো ঈর্ষা। আর একটা হলো হিংসা। ও প্রতিষ্ঠিত হয়েছে কেন, এটা আমি সহ্য করতে পারি না। এখন কোন তরিকা ওরে ক্ষতি করা যায়, কোনোভাবে ওরে উপরে উঠতে দেওয়া যাবে না, কোনোভাবে ওরে সফল হতে দেওয়া যাবে না। এরকম হিংসুক পাচুরিয়া আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? সব তো আল্লাহ রোল নিয়ে, হিংসুক তো আপনাকে দেশে নাই, আছে না নাই? যারা হিংসুক, হিংসুকদেরকে আল্লাহ ক্ষমা করবে না। এখন বলতে পারেন হুজুর হিংসা তো ভিতরে চলে আসে, করব কি? এই হিংসা থেকে মুক্তির একটা উপায় হলো, উলামায়ে কেরাম লেখেন কিতাবের ভিতরে, হিংসা থেকে মুক্তি পাওয়ার আমল হলো আপনি যার প্রতি হিংসা জাগে, আপনার যেই ভাইটা সফল হয়েছে তারে দেখলে আমার হিংসা হয়, তাহলে আপনি তার জন্য বেশি বেশি দোয়া করবেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পরে যার প্রতি আপনার হিংসা হয়, সে সফল হয়েছে, আপনি সহ্য করতে পারেন না, 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন আল্লাহ গো আপনি তারে আরো সফলতা দান করেন, আরো সফলতা দান করেন, আরো সফলতা দান করেন। যখন আপনি কন্টিনিউ তার সফলতার জন্য দোয়া করবেন, তখন মিস্টার ইবলিস দেখবে এই জায়গায় আমার আর খাওয়া নাই, আমি আসছিলাম ওর ইমান আমল ধ্বংস করার জন্য, ওর নেক আমল বরবাদ করার জন্য। ও দেখে এখন হিংসা না কইরা তার সফলতার দোয়া করে, তখন শয়তান ভাইগা চলে যাবে আপনার ভিতর থেকে। যার জন্য সফলতার জন্য আপনি দোয়া করেন তার প্রতি তখন আর আপনার হিংসা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিংসা থেকে বাঁচতে হবে। যেহেতু আগামীকাল শবে বরাত, এই কারণে কিছু আলোচনা আমার করতেই হবে। আগামীকালকে তো সবাই আসবেন মসজিদে, আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, রোনাজারি করবেন। ওই আকাশের সূর্য যখন অস্তমিত যাবে, সাথে সাথে আমার আল্লাহ দুনিয়ার আসমান আইসা সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ নিজে প্রথম আসমান আইসা ডাকতে থাকবে, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির, আল্লাহ কে আসো গুনাহগার, আমি আল্লাহকে বলো তো আমি আল্লাহ ক্ষমা করে দিব। কে আসো অভাবগ্রস্ত, আমারে বলো তো আমি অভাব দূর করে দিব। কে আসো বিমারি, আমাকে বলো আমি শেফা দিয়া দিব। আল্লাহ নিজে বান্দাকে ডাকতে থাকবে। আল্লাহু আকবার। নিসফে শাবান, শাবানের 14 তারিখ দিবাগত রাত, পবিত্র কোরআন যাকে লাইলাতুল মুবারাকা বলে, আর আমরা যাকে বলি শবে বরাত। এই শবে বরাতে, লাইলাতুল বরাতে, ভাগ্য রজনীতে আমার আল্লাহ অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করে দেয়। যদি আমরা মাফ না পাই, আমাদের মতো হতভাগা পৃথিবীতে কেউ নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আমাদেরকেও মাফ পাইতে হবে, আমাদেরকেও ক্ষমা নিতে হবে। কয়েকটা তরিকা বললাম। 1 নাম্বার মুশরিকদের আল্লাহ ক্ষমা করবো না, মুশাহিদ হিংসুকদেরকে ক্ষমা করবো না। 3 নাম্বার মা বাবার অবাধ্য সন্তান যারা, তাদেরকে আল্লাহ ক্ষমা করবো না। ও আমার যুবক ভাইরা পায়ে হাত রেখে বলে যায়, তাহলে এই সমস্ত পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। খাঁটি দিলে তওবা করতে হবে, আল্লাহর কাছে রোনাজারি করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, নফল নামাজ পড়তে হবে, দিনের বেলা রোজা রাখতে হবে। যদি এই কাজগুলা করা যায়, আমার আল্লাহ আমাদেরকেও মাফ করবে ইনশাআল্লাহ।
তাহলে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছে আল্লাহ বলে আমার ঈমানদারেরা আমি আল্লাহরে ভয় করো, আমি আল্লাহরে ভয় করো। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যা লিখতে গিয়ে, তাকওয়ার বয়ান লিখতে গিয়ে তাফসীরে জালালাইন কিতাবের লেখক আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদূর নামের কিতাবের ভিতরে আল্লাহর এই ঘটনা উল্লেখ করেন। তিনজন যুবক যাদের দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, আল্লাহ ছাড়া এরা কারোর সামনে মাথা নত করে না, আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। ওই দেশের জালিম শাসক সে আইন পাশ করে দিছে, আমার এই দেশের ভিতরে কেউ আল্লাহর নাম নিতে পারবো না, আল্লাহর নাম ব্যান করে দিলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, যদি কোনো নেতায় পাচুরিয়া ময়দানে দাঁড়ায় বলে আগামীকাল থেকে পাচুরিয়ায় কেউ আর আল্লাহর নাম নিবে না, এই ঘোষণা দিলে নেতায় কি সুস্থভাবে বাড়িতে যাইতে পারবো? জোরে বলে। মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হইছে, ক্ষুধা লাগছে, তাহলে আওয়াজ নাই, যে আওয়াজ দিয়ে বলতে পারবেন তো ইনশাল্লাহ? কোন নেতায় যদি বলে আল্লাহর নাম আগামীকাল থেকে পাচুরিয়া আর চলবো না, এই নেতা এই ডিগলার দিয়েও কি সুস্থভাবে বাড়িতে যেতে পারবো? আমার এলাকার মুরব্বী বাবাজি যারা আছে লাঠিতে ভর কইরা হাঁটে, ওই চাচা পায়ের জুতাটা খুইলা তাউল্লা বরাবর মারবো। কথা বলো ঠিক কিনা? বলবো বাঁচি আর মরি আল্লাহর নাম আমরা নিব, আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা রে, ঈমানদার যুবকরা জানা দেয় এই দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে আল্লাহ ছাড়া দ্বিতীয় কারো সামনে আমরা মাথা নত করব না, আমরা একমাত্র আল্লাহর সামনে মাথা নত করব। এবার জালিম বাদশাহ ঈমানদার তিনজন যুবকের গ্রেফতার কইরা রাজ দরবারে নিয়ে আসে। আসার পরে বলে, যুবক রে, আমি শুনলাম তোমরা আমার হুকুমের বিরুদ্ধে গেছো, তোমরা নাকি আল্লাহর নাম নিবা। ঈমানদার কারে বলে, গো ঈমানদার জানা দেয় বাদশা নামদার, আপনার ক্ষমতা আছে, প্রশাসন আছে, আমাদের প্রশাসনও নাই, ক্ষমতা নাই, আপনার যা মন চায় করতে পারেন, কিন্তু আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, ঈমান নিয়ে বাঁচতে চাই, ঈমান নিয়ে মরতে চাই, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। জালিম বাদশা বলে, যুবক রে, তোমাদের পরিণাম কি হবে তোমরা কি জানো? বলে, এত জানার আমাদের দরকার নাই, আমরা আল্লাহর নাম নিছি, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করি না। এবার জালিম বাদশা বলে, বড় একটা ডেগাই না তৈল গরম করো, এদের একটা একটা দইরা দইরা ফুটন্ত তৈলে ছেড়ে দাও, আমি দেখবো এদের ঈমানের তেজ কত, এরা নাকি আল্লাহর নাম নিবে, এরা নাকি আমার পায়ের সামনে মাথা নত করবে না। এবার বড় একটা ডেগাই না ওই ডেগের ভিতরে তেল দিয়া তৈলটা যখন গরম করা শুরু করছে, বাতের মতো তৈল যখন টকবক টকবক করে উতরায়, গো বাবা, আমার পাচুরিয়ার বাইরা রে, ঈমানদার তিনজন ভাই থেকে বড় ভাইটাকে ধরিয়া ফুটন্ত তৈলের ভিতরে যখন ছেড়ে দিছে, মুহূর্তের ভিতরে এই বডি থেকে আহারে গোস্তগুলা খসিয়া খসিয়া পড়িয়া হাড্ডিগুলা খেরখুটার মতো আলাদা হয়ে গেছে। এবার জালিম বাদশা বলে, দ্বিতীয় ভাইটাকে এই ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দাও। আশিকে রাসূল ভাইরা রে, দ্বিতীয় ভাইটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে। জালিম বাদশা ভাবছে সে মনে হয় জীবনের প্রতি মায়া আছে, ওই দ্বিতীয় ভাইটা মনে হয় আমার পায়ের সামনে মাথা নত করব। এবার জালিম বাদশা বলে, যুবক রে, যদি তুমি আমার পায়ের সামনে মাথা নত করো আমি তোমারে মুক্ত করে দিব। দ্বিতীয় ভাইটা বলে, বাদশা নামদার, পশ্চিম কালেও না আমি আপনার পায়ের সামনে মাথা নত করব না, আমি আমার আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। বলে, তাহলে তুমি কেন কাঁদো, তোমার চোখে কেন পানি? বলে, আমি কেন কাঁদি আপনি জানতে চান? আমি কান্নার কারণ হলো আমার এই 3.5 হাত বডির ভিতরে আমার আল্লাহ একটা মাত্র প্রাণ দিছে, আপনি একবার আমারে তৈলের ভিতরে ছেড়ে দিবেন, আমার প্রাণটা বের হয়ে যাবে। আমি তো এই জন্য কান্দি, যদি আমার আল্লাহ আমার এই
এই বডির ভিতরে আমার 100 জীবন দিত, আপনি 100 বার তৈলের ভিতরে ফালাইতেন, আবার 100 বার জীবিত হইতাম, আবার ফালাইতেন, আবার জীবিত হইতাম, 100 বার শহীদ হইয়া আমি আমার মাওলারে দেখায় দিতাম আমি তোমারে কত ভালোবাসি রে আল্লাহ। 100 জান দিছ, 100 জান তোমার রাস্তায় কোরবান দিলাম, আমার আল্লাহ মাত্র একটা জীবন দিল, এই কারণে আমি কান্নাকাটি করি। ও বাদশা, দেরি কইরেন না, দেরি কইরেন না, আপনি আমারও আমার বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। বলে জান্নাতের মেহমান হইবা মানে? বলে বাদশা, আপনি তো দেখতেছেন আমার বড় ভাইরে ফুটন্ত তৈলের ভিতরে ফালাইছেন, আর আমি দেখতেছি আমার বড় ভাইটা জান্নাতের মেহমান হয়ে গেছে। আরো জোরে বলে। বলে বাদশা, দেরি করেন না, আমারও বড় ভাইয়ের সাথে জান্নাতের মেহমান বানায় দেন। এবার দ্বিতীয় ভাইটারও ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে। বাপ, আপনিও তো আল্লাহর নাম নিলেন, আমিও নিলাম, আমাদেরকে কেউ একটা চোর থাপ্পড় মারে নাই, আর তাকায় দেখো তারা তাজা জীবনটা দিয়া দিল আল্লাহর জন্য। দুইটা ভাইকে ফুটন্ত তৈলের ভিতরে ছেড়ে দিছে, শহীদ হয়ে গেল। এবার তৃতীয় ভাইটাকে, ছোট্ট ভাইটাকে যখন ফুটন্ত তৈলের ভিতরে ছাড়বে, হঠাৎ করে মন্ত্রী পরিষদ থেকে এক মন্ত্রী ডাক দিয়ে বলে, বাদশা নামদার, এই বলে আপনি করবেন না, করবেন না, আপনি তো ভাবতেছেন এদেরকে তৈলের ভিতরে ছেড়ে দিচ্ছেন, এরা দুনিয়া থেকে বিদায় নিছে, আপনার শত্রু শেষ হয়ে গেল। বিষয়টা এমন না, হিতে বিপরীত হইতে পারে, কারণ সব জায়গায় মারলেই জিতা যায় না, কোন সময় মারলেও কিন্তু হারে। কথা বলা ঠিক কিনা? এদেশের ছাত্র সমাজের রক্ত ঝরা, এদেশের আলেমুল আমার রক্ত ঝরা, অনেকে ভাবছে জয় হয়ে যাবে। না না না, যেই জায়গায় মুসলমানের রক্ত ঝরে ওই জায়গায় কালিমার পতাকা উড্ডীন হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সময় মারলেই কিন্তু জিতা যায় না। বলে কি বলতে চাও? বলে আমি বলতে চাই, আপনি ভাবতেছেন 3 জনকে মারলেন আপনি জিতে গেছেন না, এমনও হইতে পারে যত মানুষ চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় দৃশ্যগুলা দেখতেছে, তারা ভেবে নিবে 3 জন যুবক সজ্ঞানে স্বেচ্ছায় ফুটন্ত তৈলের ভিতরে পইরা জীবন দিল, বাচ্চার পায়ের সামনে মাথা নত করলো না, তারাও ভেবে নিবে ওই তৈলের ভিতরে পইরা জীবন দেওয়ার মধ্যেই কামিয়াবি, বাচ্চার পায়ের সামনে মাথা নত করায় কামিয়াবি নাই। কথা বলেন ঠিক কিনা? বলে তাহলে কি করতে চাও? বলে পরামর্শ একটা আছে, সময় দিবেন 40 দিন। কয়দিন? সবাই বলে আর জোরে। ঘুমাইছেনি? আমি কে ঘুমাইছেনি? 40 দিন। জোশের লাগে হুশু ঠিক রে কেন? আল্লাহু আকবার বলেন তো। বলে 40 দিন সময় দিবেন। আমার বাড়িতে একটা সুন্দরী রমণী মেয়ে আছে, আমার মেয়ের দিকে কেউ তাকাইলে চোখ সরাইতে পারে না, আমার এই মেয়েটারে আর এই যুবকে এক রুমের ভিতরে রাখবো। একটা যুবক আর একটা যুবতী 40 দিন যদি এক রুমের ভিতরে রাখা যায়, অটোমেটিক যুবকটা আমার মেয়ের প্রেমের ফান্দে পড়বে, এরপরে ওর ইমান হারাবানা আপনার সামনে নিয়ে আসবো। বাচ্চা বলে গুড আইডিয়া, যাও তোমার সুযোগ দিয়া দিলাম। এবার ওই ইমানদার যুবকরে মন্ত্রী নিয়া বাড়িতে যায়, মেয়ের হাতটা ধইরা বলে, মারে বাচ্চার কাছে বড় গলায় তোর প্রশংসা করছি মা, এই ইমানদার যুবকরা একই রুমের ভিতরে 40 দিন থাকবি, রুম থেকে বের হইবি না, দরজা জানলা সব লাগাই দিব, তোর যা দরকার বলবি আমি বাহির থেকে পাঠায় দিব, বাইরে বের হওয়া লাগবে না। বাবা কি করব? বলে এই যুবকের তোর প্রেমের ফান্দে বলা ইমান হারা বানায় আমার সামনে নিয়ে আসবি। বলে এটা তো কোনো ঘটনাই না, ঠিক আছে দিয়া দেন। একই রুমের ভিতরে চইলা গেছে, 40টা দিন পার হয়ে গেল। 40 দিন পার হওয়ার পরে এবার মেয়ের ডাক দিয়া মন্ত্রী জিজ্ঞেস করে, মা একটা রুমের ভিতরে যুবক আর যুবতী 40 দিন কাটাইছো, তোদের ভিতরে অনেক কিছু ঘটছে, কিছু ঘটনা আমারে বল, বাদশার সামনে দাঁড়ায় তোমার বক্তব্য দেওয়া লাগবে। মেয়েটা মাথাটা নিচের দিকে দিয়া শুধু ফোপায়া ফোপায়া কান্দে। মন্ত্রী বলে, মারে আমি তো তোরে কাঁদতে বলি নাই, জিজ্ঞেস করছি কিছু কারগুজারি শোনা। মেয়েটা ফোপায়া ফোপায়া কান্দে আর বলে, বাবা গো আমি জীবনে ইমানদার মুসলমানের নাম শুনছি রে বাবা, কিন্তু ইমানদার দেখি নাই, দেখি নাই। ও প্রাণের বাবা, যদিও একই রুমের ভিতরে যুবকের সাথে 40 দিন কাটাইছি, আল্লাহর ওলি আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখে, মেয়েটা বলে বাবা গো 40
দিনের ভিতরে আমি দামি দামি গহনা পরিয়া, আমি দামি দামি সাজুগুজু করিয়া আমি যখনই যুবকের সামনে দাঁড়াইতাম, এই যুবকটা মাথাটা উঁচু কইরা আমার দিকে তাকায় না গো বাবা। আমি কতভাবে বুঝাইতে চাইছি যুবক রে, এই রুমের ভিতরে তুমি আর আমি আর কেউ নাই। ও যুবক তুমি তাকা দেখো, ওই যে জানালাগুলো লাগানো, দরজায় তালা লাগানো, এই রুমে তুমি আর আমি আর কেউ নাই। যুবকটা মাথাটা নিচের দিকে দা কাম দেয়ার বলে বোন রে তুমি দেখো তুমি আর আমি আর কেউ নাই। আর আমি দেখতেছি আমার মাওলায় তাকায় রইছে, আমার মাওলায় তাকায় রইছে, আমার মালিক তো আমার সব কিছু দেখে। আমি কেমনে তোমার দিকে তাকাইব? আমি এই চোখ দুইটা নাপা করতে পারবো না বোন রে। এই চোখ দুইটা আল্লাহ দিছে, এই চোখ দিয়ে আমি কোরআন দেখব, এই চোখ দিয়া দেখা দেখা মসজিদে যাব, এই চোখ দিয়ে আমি আমার মা বাবারে দেখব, এই চোখ দুইটা দিয়া আমি জান্নাতে যাইয়া আমি আমার মাওলারে দেখতে চাই, আমি আমার মাওলারে দেখতে চাই। পাচুরিয়ার বাইরা রে আপনারা কারা কারা জান্নাতে যাই চোখ দিয়ে আল্লাহরে দেখতে চান? হাত দুইটা একটু আল্লাহরে দেখায়া দেন, চিৎকার মাইরা ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না বাবা আল্লাহ। আল্লাহ তুমি তাকা দেখো, তোমার পাগলেরা তোমারে জান্নাতে যা দেখতে চায়। আল্লাহ এদের সবাইকে জান্নাতের মেহমান বানায় লও, এদের মা বাবারে মাফ কইরা দাও। আল্লাহ সবে বরাতের আগের রাতে এই পাবনার দিকে তাকা দেখো, এরা কেউ খাবারের লোভে টাকার লোভে আসে নাই। আল্লাহ এরা তোমারে বন্ধু বানাইতে চায়, আল্লাহ এরা জীবনের গুনাহ মাফ করাইতে চায়। এদের সবাইকে তুমি মাফ কইরা দাও। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। এই যে মাহে রমজানের রোজা আমার আল্লাহ কেন ফরজ করেছে জানো? বান্দারে মুত্তাকি বানানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে আমার ঈমানদারেরা আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, তোমাদের উপরে চাপা দেই নাই রে বান্দা। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী উম্মত যারা ছিল তাদের উপরও ফরজ করছি। কেন করছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। আর মুত্তাকি যারা হবে তাদের পরিণাম হলো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ মুত্তাকি বানানোর জন্য রমজানের রোজা ফরজ করেছে। আজকের মাহফিল থেকে আর একটা ওয়াদা করবা, রমজানের একটা রোজাও তুমি ছাইরা দিবা না। ও আমার যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, আল্লাহর ভয় যেই দিলের ভিতরে হাসিল হয় ওই বান্দা দিনের আলোতে গুনাহ করে না, ওই বান্দা রাতের অন্ধকারেও গুনাহ করতে পারে না, ওই বান্দা রাস্তা ডালাই দিতে যাইয়া রোডের বদলে বাস ঢুকায়া দিব না, ওই বান্দা দেশের সম্পদ চুরি কইরা বিদেশেও পাচার করবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয়টা জরুরি বাবা। এই আল্লাহর ভয় তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য এই পাচুরিয়া মাদ্রাসার মাহফিলের আয়োজন। তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য হক্কানি পীরের খানকা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য ওই সরমনের পীরের দরবার, তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য উজানির পীরের দরবার, তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য দাওয়াত ও তাবলীগের এই মেহনত, তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য টঙ্গীর ইস্তেমারে বাবা, তাকওয়ার ব্যাটারিটা চার্জ দেওয়ার জন্য এই পাচুরিয়া মাদ্রাসা, তাকওয়ার ব্যাটারি চার্জ দেওয়ার জন্য জুমার মসজিদে মিম্বারে বসে ইমাম সাহেবের বয়ান। ও আমার যুবক ভাইরা, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, এই জন্য আল্লাহর ভয়টা জরুরি। অন্তরে আল্লাহর ভয় হাসিল করেন। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে ওই বান্দা গুনাহ করতে পারে না, ওই বান্দাই চোখ দুইটা না পাক করতে পারে না। ইমানদার যুবক কাম দেয়ার বলে বোন রে, আমি আমার চোখ দিয়া বেগানার দিকে তাকাইয়া আমি আমার চোখ দুইটা না পাক করব না। আমি এই চোখ দিয়া জান্নাতে যাইয়া আমি
আমার মাওলারে দেখব। এই জন্যই তো আল্লাহর নবী বলে হাসরের ময়দানে এক শ্রেণীর জান্নাতের মানুষেরা পাগলের মতো হয়ে যাবে। তারা বলবে আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমার মাওলারে দেখার জন্য ওয়াজের মাহফিলে দৌড়াইলাম, সেখানে পাইলাম না। আমার মাওলারে একটা নজর দেখার জন্য রাত্র 3টার সময় ঠান্ডা পানি দিয়ে উজুবনে যায় নামাজে দাঁড়াইছি। ওই জায়গায় আমি আমার মাওলার পাই নাই। আমি আমার মাওলারে একটা নজর দেখার জন্য ফজরের সময় মসজিদে আইছি। ওই জায়গায় আমি আমার মাওলারে দেখি নাই। আমি আমার মাওলারে একটা নজর দেখার জন্য সর্বনের ময়দানে গেছিলাম। ওই জায়গায় মাওলারে পাই নাই। আমি আমার মাওলারে দেখার জন্য টঙ্গীর ইস্তেমার ময়দানে বিছানা বিছাইলাম। ওই জায়গায় আমি আমার মাওলারে পাইলাম না। আজকে জান্নাতে আসলাম, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। আমি আমার মাওলারে দেখব। আল্লাহ বলবো জান্নাতীরা তোমরা অপেক্ষা করো, আমি তোমাদের সাথে দিদার দিব। আমার আল্লাহর কুরসির সামনে, চারের সামনে 70,000 নূরের পর্দা বাবা। আল্লাহ বলবে ফেরেশতারা এই পর্দাগুলো একটু উঠায় দে, আমি আমার বান্দাদের সাথে সরাসরি দিদার দিব। ওই যে তুর পাহাড়ে মুসা নবী কথা বলতে যায়, আশেক মাসুকের প্রেম যখন জইমা গেছে, মুসা বলে ফেলছে রব্বি আরিনি, আল্লাহ একবার দেখাও। আল্লাহ বলে লাম তারনি, মুসা সইতে পারবা না। মুসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লাম তারনি। মুসা নবী নাসুর বান্দা হাল ছাড়ে না, আল্লাহ একবার দেখাও। আল্লাহ বলে মুসা রে, এই দুনিয়ার চোখ দিয়ে আমারে দেখলে সইতে পারবা না। মুসা বলে রব্বি আরিনি, একবার দেখাও আল্লাহ। আল্লাহ বলে সামান্য একটু নূরের তাজাল্লি দেই, আগে দেখো সহ্য করতে পারোনি। সামান্য একটু নূরের তাজাল্লি ছাইরা দিছে, পুরা তুর পাহাড়ে আগুন লাইগা গেছে। মুসা নবী বেহুশা পড়ে গেছে। জান্নাতের ভিতরে ওই চোখের পাওয়ার আল্লাহ দিয়া দিব। আল্লাহ 70,000 নূরের পর্দা উঠায়া সরাসরি জান্নাতি মানুষদের সাথে আমার আল্লাহ দেখা দিব। আমার আল্লাহ দেখা দিব। জান্নাতি মানুষের আমার আল্লাহরে দেখা এক নজরে তাকায় থাকবো, চোখের পলকটাও পড়বো না বাবা। 50,000 বছর কাইটা যাইব। আল্লাহ বলবো জান্নাতীরা আরো কিছু চাও? বলবে আর কিছু আমাদের দরকার নাই। হুরগিল মান দিয়ে আমরা কি করব? এই নাচ নিয়ামত দিয়া কি করব? আল্লাহ এই জান্নাতে শুধু তোমার এই দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাত দিয়া কি করব? শুধু তোমারে দেখতে চাই, আর কিছু আমাদের লাগবে না। আমার যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, তাহলে অন্তরে আল্লাহর ভয় রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যুবক ভাই পায়ে হাত রেখে বলে যাই, এই কোরআনকে সম্মান করো। কোরআনের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখতে হবে, কোরআনকে সম্মান করতে হবে। এই রমজান মাস তো কোরআন নাজিলের মাস, লাইলাতুল বরাত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। যে লাইলাতুল মুবারাকায়, যে শবে বরাতে আমার আল্লাহ কোরআন নাজিলের সিদ্ধান্ত নিলেন, কোরআন নাজিল করলেন লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যুবক পায়ে হাত রেখে বলে যাই, তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কোরআনকে সম্মান করলে আমার আল্লাহ তারে সম্মানিত করে দেয়, জিন্দেগির গুনাহ মাফ করায়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। যুবক ভাইরা রে, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল। তৎকালীন জামানায় ইরাকের একজন কুখ্যাত মদখোর ছিল, যার নাম বিশরে হাফি। যেই বিশরে হাফি মদ খায়া টাল হয়ে রাস্তায় পড়ে থাকতো, যার নেশাই ছিল মদ পান করা। মদের বারে যাই তার মদ পান করতো। ওই দিক দিয়া তার মা দুঃখী নেই, যায় নামাজে দাঁড়ায় সন্তানের জন্য কাম দেয়, আর বলে মালিক রে, আমার ছেলেটা নেশাখোর হয়ে গেছে, আল্লাহ ওরে তুমি হেদায়েত দিয়া দাও। যেই ছেলেগুলা নেশাখোর হয়, মা বাবার কথা শুনে না, ওই মায়ের মনে যে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না রে ভাই। বিশরে হাফি মদখোর, মদ পান করে মাতাল হইয়া টাল হইয়া রাস্তায় পড়ে থাকে। একদিন বিশরে হাফি যখন বের হইছে বাবা, আহারে বিশরে হাফি ঘর থেকে বের হইয়া রাস্তার ভিতরে দেখে কাগজের একটা টুকরা পড়ে আছে।
আছে, যার ভিতরে কোরআনে কারিমের অক্ষর লেখা, যার ভিতরে আমার আল্লাহর নামটা লেখা। বিশরে হাফি কাগজের টুকরার ভিতরে আমার আল্লাহর নামটা দেখা ওই কাগজের টুকরা হাতের ভিতরে লইয়া এবার মুখে চুমু খায়, মুখের সাথে লাগায়, কপালের সাথে লাগায়, আর রাগান্বিত হইয়া বলে কাগজের টুকরা আল্লাহর কোরআনটা রাস্তায় ফালায় রাখছে। কে রাস্তায় আল্লাহর কোরআনটা ফালাইল? এভাবে তেজাতেজি কইরা চিৎকার মাইরা বাড়িতে যায় বলে মাগো এই দেখো আমার আল্লাহর নাম কে যেন রাস্তায় ফালায় রাখছে। ও মা, আমার আল্লাহর নামটা রাস্তায় পড়ে থাকবো এটা তো হইতে পারে না রে মা, আমি এই কাগজটা এখন কোন জায়গায় রাখবো? এবার বিশরে হাফি একবার টেবিলে রাখে, একবার পকেটের ভিতরে রাখে, আবার একটু আতর লাগাইয়া আল্লাহর নামটা এই কোরআনের অক্ষরগুলা এই কোরআনের কাগজের টুকরাটা বাবা বিশরে হাফি আলমারির ভিতরে রাখিয়া এবার মদের বারে চইলা গেছে মদ পান করার জন্য। মদ পান কইরা মদের বারে যাইয়া মাতাল হয়ে পড়ে আছে। এই দিক দিয়ে হাসান বসরি আল্লাহর ওলি গভীর রাত্রে ঘুমায় আছে। আমার আল্লাহ হাসান বসরির স্বপ্ন দেখা, ও হাসান বিশর নামে আমার একজন পাগল আছে যারে আমি আল্লাহ মাফ কইরা দিছি, তুমি তার একটু সংবাদটা জানায় দাও। স্বপ্নে যোগে আল্লাহর ওলি হাসান বসরি এই স্বপ্নটা দেখা গভীর রাত্রে ঘুম ভেঙে গেছে। তিনি রওনা হয়ে গেছে মদের বারের উদ্দেশ্যে। মদের বারের সামনে যাইয়া দরজার ভিতরে নক করছে। মদখোর সবাই গেটটা খুইলা তাকায় দেখে বড় হুজুর বারের সামনে। হুজুর এই জায়গায় কি চায়? হুজুর রে দেখা সবার মাথা নষ্ট। হায় হায়, হুজুর এইখানে কেন? হাসান বসরি বলে বাবা রে, আমি তোমাদের দলে যোগ দিতে আসি নাই, আমি আসছি একটা দাওয়াত লইয়া। বিশরে হাফি একজন মাতাল আছে, ও কোথায় আছে আমার একটু বলো। বলে ও তো মাতাল হয়ে পড়ে আছে। বলে ওর হোশটা ফিরলে বলো। হাসান বসরি তার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। এবার বিশরে হাফির কানের কাছে যাইয়া বলে বিশর বড় হুজুর তোমার সাথে দেখা করতে চায়। বিশরে হাফি লাফায় উঠছে, বড় হুজুর আবার আমার কাছে কি চায়? গেটের সামনে আসছে। বড় হুজুর বলে বিশর রে, তুমি আগে একটু ফ্রেশ হয়ে আসো, তুমি একটু চোখে মুখে পানি দিয়া এরপরে আমার সাথে দেখা করো। এবার ফ্রেশ হয়ে আসছে, হুজুর হাতটা বাড়ায় দেয়। হাসান বসরি হাতটা বাড়ায় দিছে। বিশরে হাফি বড় হুজুরের হাতটা ধরছে। হাতটা ধরিয়া আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞেস করে বিশর রে, কি এমন আমল তুমি করছো? বলে আমি তো কোনো আমল করি না, আমি এই জায়গায় মদ খাওয়া পড়ে থাকি, আমার তো কোনো আমল নাই। বলে না রে বিশর না, এমন কি আমল তুমি করছো? তুমি একটু আমারে বলো না। বলে হুজুর আমার জীবনে কোনো আমল নাই, আমি ভালো কাজ করি না, আমি অন্ধকার জগতের লোক। বলে বিশর তোমার বাড়িতে কে আছে? আমার বাড়িতে আমার মা আছে। বলে তোমার মার সাথে একটু সাক্ষাৎ করব। এবার বিশরে হাফিরের সাথে লইয়া আল্লাহর ওলি হাসান বসরি তার বাড়িতে চইলা যায়। বাবা বাড়িতে যাইয়া আল্লাহর ওলি হাসান বসরি জিজ্ঞেস করে বিশরের মা, তোমার সন্তান কি এমন নেক আমল করছে? বলে হুজুর আমার ছেলে মাতাল, ওর নেশা করে মদ পান করে, আমি প্রতি রাত্রে যাই নামাজে বৈশা আমার ছেলের জন্য কান্দি, ও তো কোনো নেক আমল করে না। তবে গতকালকে দেখছি একটা কোরআনের অংশ পাইছে রাস্তার ভিতরে, কাগজের টুকরায় কোরআন লেখা দেখা আমার সন্তান ওই কোরআনের অংশটা নিয়ে আসছে। আইসা আমার সাথেও চেঁচামেচি করে, ওমা দেখো না আমার আল্লাহর নামটা রাস্তায় পড়ে আছে, মানুষ রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহর নামের ভিতরে পারা লাগবো, কোরআনটা অসম্মানিত হইব। ও মা, মানুষের কি কোনো বিবেক নাই?
আল্লাহর নামটা কেন রাস্তায় ফলাইছে? আমি দেখছি কাগজের টুকরাটাই না একবার টেবিলে রাখে, একবার পকেটে রাখে, আবার আতর লাগাইয়া ওই যে আলমারির ভিতরে রাইখা গেছে। বলে আমার কাছে একটু আয়না দাও। কাগজের টুকরাটা আল্লাহর ওলি হাসান বসরির হাতে যখন দেয়, দেখে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মাওলার নাম, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আমার মাওলার নামটা যখন লেখা, ওই যে আমার আল্লাহর নামের সম্মান দিছে আমার আল্লাহ। এই কারণে একজন মক্খর এই কোরআনকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ তার গুনাহ মাফ করে দিছে। আরো জোরে বলে, কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ বিশ্বের হাফিজের মাফ করে দিছে। তাহলে এই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? সবে বরাতে সবাই মাপ পাইল, মুশরিক মাপ পাইব না, মুশাহিদ মাপ পাইব না, মা বাবার অবাধ্য সন্তান মাপ পাইব না। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, মাত্র 5 মিনিট আলোচনা করব। এক নজরে আমার দিকে তাকায় থাকবা। এই তো আগামীকালকে সবে বরাত, আল্লাহ সবাই রে মাফ করলো, ওই কপাল পোড়ারে মাফ করব না। যার অ্যাকাউন্টে মায়ের বরদোয়া দিয়া ভরা, যার অ্যাকাউন্টটা বাবার বরদোয়া দিয়া ভরা, পাচুরিয়ার বাইরা রে, আমি জানি না তোমাদের কার মা বাইসা নাই, আমি জানি না কার বাবা বাইসা নাই। আজকে সবে বরাতের আগের রাত্রে চোখের পানি জড়াইয়া আমার মাওলারে তুমি বুঝা বলবা, আল্লাহ আমার তো মা নাই, আমার বাবা নাই রে আল্লাহ। যদি আমার মায় থাকতো আমি আমার মার কাছে মাপ চাইতাম। আল্লাহ তুমি আমার মায়েরে মাফ করে দাও। এই যে 4 জন হাফেজ হইল, একজন হাফেজের বাবা নাই, আল্লাহ ওই হাফেজ সাহেবের বাবারে মাফ করে দাও। আমি নভেম্বর মাসে জামালপুরে বয়ান করতে গেছিলাম। জামালপুরের মাদ্রাসায় আমি 9 জন হাফেজের পাগড়ি পরাইছি বাবা। ওই রকম হুজুর মাইক্রোফোন হাতে লইয়া এক একজন হাফেজের নাম বলল। 9 নাম্বার হাফেজের নামটা ঘোষণা করলো হাফেজ আবু রায়হান। এই নামটা যখন এলান করলো, পিছন দিক থেকে গুনগুন করে কান্নার আওয়াজ। আমি যখন মাথায় পাগড়ি পেঁচাইতেছিলাম, দেখি ছেলেটা ফোপায় ফোপায় কান্দে। আমি ওরে ধরে জিজ্ঞেস করলাম, বাবা রে তুমি পাগড়ি পাইবা আনন্দের দিন, তুমি কেন কাঁদো? বলে হুজুর আপনি কি শুনেন নাই? বড় হুজুর কি বলছে? আমার বাবা নাই, আমার অভিভাবক কেউ নাই। আজকে যেমন অভিভাবকদেরকে পাগড়ি পরায়া দিল, অভিভাবকদেরকে রুমাল হাতিয়া দিল, ওই দিন অভিভাবকদের একটা পুরস্কার দিছে বাবা। যাই নামাজ তসবিহ রুমাল হাতিয়া দিল, এক একটা প্যাকেট এক এক গার্ডিয়ানের হাতে আমি তুলে দিলাম। হাফেজ আবু রায়হান ওর নামটা যখন বলল, হুজুর বারবার বলে আবু রায়হানের কোনো অভিভাবক আসেননি, থাকলে একটু সামনে আসেন, প্রধান বক্তার হাত থেকে পুরস্কারটা নেন। খোদার কসম করে বলি বাবা, হাজার হাজার মানুষ বসে আছে, শত শত মানুষ 2 সাইডে দাঁড়ায় রইছে, কেউ আসে না, কেউ পুরস্কারটা নিতে আসলো না। ওই ছেলেটা বলে হুজুর আমি গরিবের ছেলে, আমার বাবাই রিক্সা চালাইয়া আমার এই মাদ্রাসায় ভর্তি করছে। আমি মাঝে মধ্যে বাবার কষ্ট দেখা আমি বাড়িতে যাইয়া আমি আমার বাবারে বলতাম, বাবা গো তোমার আর রিক্সা চালাইতে হবে না, ও বাবা তুমি আমারে কাজে লাগায় দাও, আমি নিজে কাজ করব, তুমি রিক্সা চালাও না। আমার বাবা কান্ত আর বলতো, বাবা রে আমি এখনো জীবিত, এখনো আমি মরি নাই, আমি তোর বাবা, আমি দরকার হইলে আমার কিডনি বেচা আমি তোরে হাফেজ বানাইবো রে বাবা। ও বাবা তুই মাদ্রাসাটা ছাড়িস না। হুজুর আজকে ঠিকই হাফেজ হইলাম, 1 মাস আগে বাবাই কবরে চইলা গেল, আমার বাবা দেখতে পারলো না তার ছেলে হাফেজ হইয়া পাগড়ি পাইছা। ও আমার বাপ হারা ভাইরা, ও আমার মা হারা ভাইরা, তোমরাও এখন বসে বসে কাঁদতে থাকবা। আর যার মা আছে যার বাবা আছে, তোর পা 2 টাকা দে, আমি শরীয়তপুরি তোর পা ধরে বলে যাব,
আজকে বাড়িতে যে আমার কাছে মাপ চাইবা, আগামীকালকে সবে বরাত আল্লাহ সবাই রে মাফ করলো, মার অবাধ্য সন্তান রে মাফ করবো না। যার অ্যাকাউন্টে মার বরদোয়া দিয়া ভরা, যার অ্যাকাউন্টে বাবার বরদোয়া দিয়া ভরা, যুবক রে ওই মার মনে কষ্ট দিও না। আজকে রাত্রেই তুমি মার কাছে মাপ চায়া লয়ো। যদি মার কাছে মাপ নিতে পারো, মায়ে যদি মাফ করে দেয়, ওই সবে বরাতে আল্লাহও তোমারে মাফ করে দিব। মার মনে কেমনে কষ্ট দাও রে ভাই, মা কারে বলে গো জানো? মার মতো দরদি এই পৃথিবীতে কেউ নাই রে ভাই। ওই মায়ের মনে আঘাত দিও না, ওই মায়ের মনে কষ্ট দিও না। 2 মিনিটে একটা ঘটনা তোমাদেরকে শোনা যায়, এখন শুধু চিৎকার মাইরা মাইরা কানবা। মার পাগল কয়জন আছো আমি দেখতে চাই। ও সন্তানেরা, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2.5 বছর দুধ খাওয়াইলো, অনেক কপাল পোড়া এমনও আছে টাকার মুখ দেখলে টাকার মালিক হইলে ওই মা বাবার আর ছিঁড়ে না। যুবক রে, জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে দেয়া যায় কেমনে তোমরা মার মনে কষ্ট দাও। বরিশাল মেহেন্দিগঞ্জের এক ছেলে তার গ্রামের বাড়ি এক মেয়েরে পছন্দ করছে, মা বাবার অবাধ্য হয়ে মেয়ে নিয়ে বাইগা আছে। তার বাবাই মেনে নিব না, কারণ তাদের অর্থ সম্পদ আছে, আর মেয়ের বাবাটা রিক্সা চালায়, মেনে নিব না। এবার ছেলে বলে যে মা বাবা আমার বউ মানবো না, ওই মা বাবাও আমার দরকার নাই। ছেলেটা বাড়ি থেকে রাগ কইরা আমাদের ঢাকা কেরানীগঞ্জে আইসা বাসা বাড়ালে গার্মেন্টসে ভর্তি হয়ে গেছে। ছেলেটা কাজ কইরা কোনো মতে সংসার চালায়। 5টা বছর মা বাবার সাথে কোনো যোগাযোগ নাই রে বাবা, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই। এইরকম গত বছর সবে বরাতের আগে আমি কেরানীগঞ্জে বয়ানের মাঝখানে বলছি, ও যুবকেরা, সবে বরাতে আল্লাহ সবাই রে মাফ করবো, যার অ্যাকাউন্টে মার বরদোয়া আছে তারে কিন্তু আল্লাহ মাফ করবো না। আমার বয়ানের সাথে সাথে বাড়িতে ফোন দিয়া মার কাছে মাফ চাইবা। ওই ছেলেটা 5 বছর মার সাথে যোগাযোগ নাই, মায়েরে কোনো নাম্বারও দেয় নাই। 5টা বছর পর যখন বয়ান শুনছে, আল্লাহ তার দিলের পরিবর্তন ঘটায় দিছে। ছেলেটার সাথে সাথে মায়েরে টেলিফোন করছে। মায়েরে যখন টেলিফোন করছে, একবার শুধু বলছে মা মা, ডাক্তার শোনার সাথে সাথে মায়ের চিৎকার শুরু করছে, বলে বাবা রে, তোর কোনো বিপদ হয়েছে না রে বাবা? ও বাবা, কেন তুই বাড়ি আসো না? ছেলেটা বলে মা গো, যেহেতু তোমরা আমার বউ মানবা না, আমিও রাগ করে চলে আসছিলাম। আজকে হুজুর বয়ান করে শুনাইলো, যদি তুমি আমারে মাফ না করো, আমার আল্লাহ বলে সবে বরাতে আমারে মাফ করবো না। মা গো, দেও না আমারে মাফ কইরা। মায় কান্দে আর বলে বাবা রে, তুই তো ছোট মানুষ, তুই তো বুঝোস না, আমি তোর বাবারে ম্যানেজ করব। ও বাবা, তুই বাড়িতে আয়। এই 5টা বছরে 10টা ঈদ গেছে, আমি মা ঠিক মতো খাবার খাই নাই রে বাবা। সবাই নতুন কাপড় পরছে, আমি তোর কষ্ট বুকেলে নতুন কাপড়টাও পরি নাই। ও বাবা, তুই বাড়িতে আয়। ওই ছেলেটা জুমার মসজিদে যায় আমার হাদিয়া দেয় আর বলে, হুজুর, আপনার কথাটা এইভাবে লাগবো আমি বুঝতে পারি নাই, আমি ভাবতেও পারি নাই। আমার 5 বছরের অপরাধ, আমার মা একবার মা ডাক শুই না মাফ কইরা দিব। ও যুবক, কেমন ওই মায়ের মনে কষ্ট দাও? আল্লাহর ওলি নকশবন্দি কিতাবের ভিতরে লিখে, 18 বছর কপাল পোড়া ছেলে, মা বাবার সাথে কোনো সম্পর্ক নাই, বাড়িতেও আসে না, মা বাবা বেঁচে আছে না মরে গেছে তাও জানে না। 18 বছর পর ছেলের দিলের ভিতরে একটু পরিবর্তন আসছে। হেদায়েতের মালিককে জোরে বলেন বাপকে।
আল্লাহ কাকে কখন হেদায়েত দেয় বলা যায় না। আজকের এই বয়ানটা কারো জীবনের মোড় আল্লাহ ঘুরাইয়া দিতে পারে। যুবক ভাই, আমি তোমাদের পায়ে হাত রেখে বলো, দিলের কানটা লাগা আমার কথাগুলো শুনো। 5টা মিনিট আমার সময় দিবে, এক নজরে তাকায় দেখবা পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। নকশবন্দি কিতাবের ভিতরে লিখছে 18 বছর সন্তান মা বাবার সম্পর্ক নাই, মা বাবার সাথে যোগাযোগ নাই। 18 বছর পর দিলের ভিতরে একটু পরিবর্তন আইছে। আমি কেমন ছেলে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে রাখলো, মার খবর লই না। এবার ছেলে বাড়িতে গেছে, গ্রামের বাড়ি যায় দেখে তাদের বাড়ির জায়গায় বাড়ি নাই, ঘরের জায়গায় ঘর নাই। একটা আঙ্গুর ফলের বাগান দেখা যায়, একজন দারোয়ান কাছে একটা হাতে লয়ে দাঁড়ায় রয়েছে। যুবক যায় বলে, চাচা, ও চাচা, এই জায়গায় না বাড়ি ছিল, বাড়ি কই? এবার না মুরব্বী বলে, এই তুমি বাড়ির খবর নিতে আইছো, তুমি কি জানো না বাড়িওয়ালা অনেক আগে বাড়ি বিক্রি করে সে তো মারা গেছে? চাচা, বাড়িওয়ালা বাড়ি বিক্রি করছে, মারা গেছে মানে? বলে, তার একটা কপাল পোড়া ছেলে আছে, বাপ মার সাথে যোগাযোগ নাই। ওই বাবা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে, হার্টের রোগ হয়ে গেছে, বিভিন্ন রোগ ধরা পড়ছে। এবার বাবার ট্রিটমেন্ট করার জন্য শেষ সম্বল ভিটা বাড়িটা বিক্রি করছে। এরপরও বাবারে বাঁচাইতে পারে নাই, বাবায় মারা গেছে। যুবকটা বলে, চাচা গো, বাবাই মারা গেছে, তাহলে ওই মায় কই? বলে, তার মা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, এখন আর চোখে দেখে না। ওই মা মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে সারাদিন, রাত্র হইল ওই যে বাগানের ভিতরে একটা ঝুপড়ি ঘর দেখো, ওইখানে এসে থাকে। এবার মুরব্বী বলে, আমি যদি ওই ছেলেটারে কোনোদিন পাই, ওরে টুকরা টুকরা করে আমি বাগা দিব। এমন মায়েরে কেউ কষ্ট দেয়, এমন বাবারে কেউ কষ্ট দেয়? 18 বছর মা বাবার সাথে যোগাযোগ নাই, এরপরও মায় সারাদিন সন্তানের জন্য কান্দে। এবার যুবকটা লজ্জায় আর নিজের পরিচয় দেওয়ার সাহস তার নাই। বলে, চাচা গো, আমি একটু ওই মার সাথে দেখা করতে চাই, আমি কি দেখা পাবো? বলে, ওই ঝুপড়ি ঘরের কাছে যাও, সারাদিন তো বাড়ি বাড়ি ভিক্ষা করে, রাত্র হইলেই বাগানের ওই ঝুপড়ি ঘরে আইসা থাকে, যদি আসে দেখা পাইলে পাইতেও পারো। এবার যুবকটা 18 বছর পর মায়ের দেখবো। ও পাচুরিয়ার যুবক, তুই দিলের কানটা লাগা আমার কথাগুলো শোন, তোর দিলের কানটা দিয়ে আমার কথাগুলো শোন। 18 বছর পর ছেলে তার মায়ের দেখবো, বুক ভরা আশা লয়া দাঁড়ায় রয়েছে। 18 বছর আমি আমার মায়ের দেখি না। হঠাৎ করে সন্ধ্যার সময় মাগরিবের পূর্ব মুহূর্তে সন্তান তাকায় দেখে মা দুঃখিনী, এক হাতে ভিক্ষার ঝুলি আর এক হাতে লাঠিতে ভর কইরা কইরা অন্ধ মাসতাছে। এই দৃশ্য কোনো সন্তান সইতে পারে না। সন্তান দেখাই কান্না শুরু করছে, মালিক রে, আমারে তুমি কি দেখাইলা রে আল্লাহ? যেই মা এত সুন্দর ছিল, শক্তিশালী ছিল, আমার ওই মা এক হাতে লাঠিতে ভর কইরা হাঁটে, আর এক হাতে ভিক্ষার ঝুলি ধরে দিছ। আল্লাহ, আমার মায়েদি চোখেও দেখে না। এবার সন্তান মায়ের দেখা বুকটা ফাইটা যায়, মনটা এত চায় মায়েরে মা বইলা ডাকব, মার পা দুইটা ধইরা মাপ চাইব, কোন মুখ লিয়া মায়েরে মা বলবো, এই সাহসও সে পায় না রে বাবা। সন্তানটা দেখে অপেক্ষা করে, দেখি আমার মায় কি করে। দেখে মাগরিবের আজান হইল, অন্ধ মা ভিক্ষার ঝুলিটা রাইগা বদনার পানি দিয়ে ওযু বানাইয়া ওই ঝুপড়ি ঘরের ভিতরে ঢুইকা অন্ধ মা যায় নামাজে দাঁড়াইয়া মাগরিবের নামাজটা পইরা, নফল নামাজ আওয়াবিন নামাজটা পইরা অন্ধ মা হাত দুইটা উপরের দিকে উঠাইয়া এবার মায় কান্না শুরু করছে। ও দয়ার আল্লাহ, আমি এমন হতভাগা মহিলা, আমার একটা কলিজার টুকরা ছেলে দিছিলা, আমার জাদুরে তুমি কাইরা নিয়া গেলা রে আল্লাহ। কোন অভিযোগ কিন্তু করি নাই রে মাওলা। আমি এমন হতভাগা মহিলা, আমার স্বামী ছিল রে আল্লাহ, তাও তুমি কাইরা নিলা। কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমার স্বামীর শেষ সম্বল বিটা বাড়িটা ছিল, সেটাও তুমি কাইরা নিলা। কোন অভিযোগ করি নাই রে মাওলা। আমি এমন হতভাগা মহিলা, আমার বন্ধু বানাইয়া ভিক্ষার ঝুলি হাতে ধরা দিলা, তাও কোনো অভিযোগ করি নাই রে মাওলা। মালিক রে,
আমি হতভাগা মহিলা মরার আগে একটা জিনিস তোমার কাছে চাই, বলো তুমি আমারে দিবানি? আমার ছেলে নিলা, স্বামী নিলা, বিটা মাটি কাইরা নিলা, আমি কিন্তু অভিযোগ করি নাই। আমি মরার আগে একটা জিনিস চাই, বলো আল্লাহ তুমি আমারে দিবানি? আল্লাহ গো, আমি মরার আগে আমার কলিজার টুকরা ছেলেটারে আমি মারবুকে একটু ফিরা দাও, আমি মারবুকে ফিরা দাও। ও দয়ার আল্লাহ, আমি আমার ছেলের কামাই খাইতে চাই না, আমি নিজে ভিক্ষা কইরা ছেলেরে খাওয়াইবো। আল্লাহ গো, তাহলে কেন ওরে চাই জানো? আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমার স্বামী নাই যে আমারে মাটি দিব, আমার বাবায় বাইচা নাই যে আমারে মাটি দিব, আমার আপন একটা ভাই নাই যে আমারে মাটি দিব। আল্লাহ, আমি যদি এই মুহূর্তে মইরা যাই, আমি এমনই হতভাগা, পরপুরুষে আমারে মাটি দিব, পরপুরুষে আমারে কবরে শুয়াইব। আল্লাহ, পরপুরুষের হাতে আমি কবরে শুইতে চাই না, আমার জাদুরে একটু ফিরে দাও। আমার ছেলের আমি ভিক্ষা কইরা খাওয়াইব, আমার ছেলেটাই যেন আমি মায়ের একটু কবর দিতে পারে, আমার ছেলেটাই যেন আমার একটু কবরে শুয়াইতে পারে। এবার সন্তান তাকা দেখে 18 বছর মার খবর লই না, মায় দেখ কোনো আমার জন্য কান্দে, আমারে ভুলে নাই। এবার ছেলের দিলে একটু সাহস আইছে, একটা দৌড় দিয়া ঘরের ভিতরে যায় মায়ের পিছন দিক থেকে জড়ায় ধরছে। মা, ও মা, তোর ডাক আল্লাহ কবুল করছে রে মা, তোর ছেলেরে ফিরা দিছে রে মা, ও মা, ছেলেরে ফিরা দিছে, ফিরা দিছে। অন্ধ মা সন্তানের দিকে কইরা এই হাত দিয়া ছেলের চেহারাটা বুলায় দেয় আর বলে, বাবা রে, এমন সময় আইলি আমি মায়ার এই চোখ দিয়া দেখতে পারলাম না, পারলাম না। বাবা রে, সারাদিন মনে হয় কিছুতেই খাস নাই রে বাবা, তোর চেহারাটা তুই বলি রয়ে গেছে। ও পাচুরিয়ার যুবক, এর নাম হলো মা। মা, মা 18 বছর সন্তানের খবর লয় না, এরপরও মায়ের সন্তানরে ভুলে না, ভুলে না। কেমনই মার মনে কষ্ট দাও, কেমনই মায়ের ঘর থেকে বের করে দাও। আজকে নেশার জন্য যুব সমাজ মায়েরে মারে, বাবারে মারে, কথা বলে ঠিক কিনা? আমি পায়ে হাত রেখা বলি, ভাই নেশা কইরা জীবন ধ্বংস করিস না, মা বাবার মনে বরদোয়া লইস না, মা বাবার মনে কষ্ট দিস না। আজকে বাড়িতে যায় যদি মার কাছে মাপ নিতে পারো, আমার আল্লাহ তোমারে মাফ করে দিব। সবে বরাতে তুমি মাপ পাইবা, নয়তো তোমার মাপের আশা করা যায় না। আমি জানি না কে যেন এই হাত দুইটা দিয়া মায়েরে মাটি দিছেন, আমি জানি না কে যেন হাত দুইটা দিয়া বাবারে মাটি দিছেন, আমি জানি না কে যেন শেষবারের মতো মায়েরে বিদায় দিয়া দিছেন। 2 বছর, 4 বছর, 5 বছর হয়ে গেল, আর মার চেহারাটাও দেখেন না, বাবার চেহারাটাও দেখেন না। এই যে আমি শহীদুলদের বাড়িতে বসেছিলাম, ওই ময়মনসিংহ গরিপুর থেকে একটা যুবক টেলিফোন করছে, বলে হুজুর, একই বছরের ভিতরে আমি মা বাবা দুজনরে হারাইছি, আমার মা বাবার জন্য একটু দোয়া কইরেন। যুবক ভাইরা রে, ওই মার কথাটা স্মরণ কইরা আমার মাওলার দরবারে চোখের পানি জড়াইয়া আমার আল্লাহরে বোঝায় বলবা, আল্লাহ আমার মায়েরে তুমি মাইরো না, মাইরো না, আমার মায়েরে মাফ করে দাও। যদি আল্লাহ তোমার মায়েরে মাফ করে দেয়, ওরে যুবক, সন্তানের চোখের পানি আল্লাহ ফিরা দেয় না, তাহলে সবে বরাতের আগের রাতে একটা ওয়াদা মালিকের সাথে করবা, আসামির মতো হাত দুইটা আল্লাহরে দেখায়া, আল্লাহ জীবনে নামাজ ছাড়বো না, মা বাবার মনে কষ্ট দিব না, রমজান মাসে একটা রোজাও আমি ছাইরা দিব না, আমি আমার মায়েরে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না। আর যার মা বাইচা নাই, আর যার বাবা বাইচা নাই, তুমি হাত উঠাইয়া চিৎকার মাইরা মাইরা কানবা, আল বলবা, আল্লাহ আমার মার কবরটা জান্নাতের বাগান বানায় দাও। ও সন্তানেরা,
এখনই তোমার চোখের পানি আল্লাহ কবুল করে লইব। তোমার চোখের পানি ফেরেশতারা তোমার মা বাবার কবরে দেখাইব। ও আব্দুর রহিমের বাবা, ও আব্দুল করিমের বাবা, ওই যে তাকা দেখো তোমার সন্তান মাহফিলে বৈশা বৈশা কান্দে, সন্তানের চোখের পানি বৃথা যাবে না, যাবে না। আমি জানি না কারা প্রবাসের বাড়িতে বৈশা আমার বয়ান শুনো রে ভাই, এমন কোনো দিন নাই প্রবাসীরা দোয়া চায় না, কারণ এই প্রবাসীদের মনে কত জ্বালা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, জানে না। এই সবে বরাতে তোমরা তো মার কাছে মাপ চাইবা। এমনও প্রবাসী ভাই আছে প্রবাসী যাওয়ার কারণে মায়ের শেষ মাটিটাও দিতে পারে নাই, বাবারে মাটিটাও দিতে পারে নাই, বাবার জানাজায় হাজির হইতে পারে নাই, শেষ কথাটা বাবার সাথে বলতে পারে নাই, বলতে পারে নাই বাবা তুমি আমারে মাফ করে দাও। এমনও প্রবাসী আছে মরার আগে মায়েরে বলতে পারে নাই মা গো আমারে তুমি মাফ কইরা দাও রে মা। এমন বহুত প্রবাসী আছে বুক ভরা কষ্ট লইয়া আমার বয়ান শুনে আর চোখের পানি জড়ায়। আমি ওই প্রবাসী ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ প্রবাসীদের মনের জ্বালা দূর কইরা দাও, তুমি ওদেরকে কবুল কইরা লও। ও আমার পাবনা জেলার বেড়া থানার ও পাচুরিয়া মাদ্রাসার ভাইরা, তোমরাও তওবার নিয়ত কইরা হাত দুইটা আসমানের দিকে উঠাইয়া আসামির মতো মাথাটা নিচের দিকে দিয়া হাত দুইটা টান টান কইরা চিৎকার মাইরা আল্লাহরে ডাক দাও না আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এ যুবক সবে বরাতের আগের রাত্রে ডাক দাও। আমার আল্লাহ সবে বরাতে আমার আল্লাহ দুনিয়ার আসমানে এসে তোমারে ডাক দিব, তুমি আমার মাওলারে ডাক দাও না আল্লাহ। কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দেন রহমান নামের খাতিরে। তুমি যদি মাফ নাই করবা বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার কাছে। আল্লাহ তুমি তাকা দেখো সবে বরাতের আগের রাতে এই পাচুরিয়া মাদ্রাসার মাহফিলে বইসা তোমার পাগলেরা ওয়াদা করছে রে আল্লাহ এরা মা বাবার কাছে মাপ চাইব, এরা নামাজ ছেড়ে দিব না, এরা জীবনের নেশা করব না, আল্লাহ এরা রমজানের রোজা ছাইরা দিব না। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করো। চিৎকার মেরে বলেন না বাবা আমিন। আর জোরে বলেন আমিন। আমার দিলটা সাক্ষী আজকের দোয়া আল্লাহ কবুল করবো ইনশা ইনশা। কেন জানো? দাড়ি পাকা মুরব্বীদের চোখের পানির খাতিরে আল্লাহ আজকের দোয়া ফিরায় দিব না, দিব না। বাপ হারা সন্তানদের চোখের পানির খাতিরে আল্লাহ আজকের দোয়া ফিরায় দিব না। আমি একটু দেখি তো বাপ মারা গেছে কেন, একটা হাত উঁচু করেন। বাপ মরছে কেন? যার যার বাপ মরছে তারাই হাত উঁচু করবেন, যার মা মরছে তারা আর একটা হাত উঁচু করেন, যার দুইজন দুইটা হাত, যার একজন একটা হাত। যুবক তোমরা একটু তাকায় দেখো তোমাদের যাদের মা আছে বাবা আছে, দেখো মা হারা বাপ হারা ছেলে গোলা হাত ওঠে কেমনে কান্দে। এই যে মুরব্বী বাবা দেখো মাও নাই বাবাও নাই, বুক বড় কষ্ট লেয়া দেখো এই বয়সে বসে বসে কান্দে কেন জানো? মার কথাটা মনে পড়ে গেছে, কত বছর মায়ের মা বইলা ডাকতে পারে না। এই যে আমার বাম পাশে বসে আছে মুরব্বী, মাও নাই বাবাও নাই, সভাপতি সাহেব হাত উঠাইছিল তারও মা নাই বাবা নাই। আল্লাহ এই মজলিসে যার মা নাই বাবা নাই ওই মা বাবার কবরগুলা তুমি জান্নাতের বাগান বানাও। চিৎকার মেরে বলো আমিন। নামান বাবা, আমি এদের হাতটা কেন উঠাইতে বলছি? তোমাদেরকে দেখানোর জন্য। দেখ যুবক, তোর তো বাবা আছে তুই বুঝবি না, তোর তো মা আছে তুই বুঝবি না, যার নাই তার কাছে একটু জিজ্ঞেস কর। তুই তারে জিজ্ঞেস কইরা বলস ভাই আপনার বাড়িটা লেখা দিলে আপনার মায়ের ফিরায় দিব, সে বলবো আমার সব নিয়ে আজ আমার মায়ের একটু ফিরায় দে। কিন্তু সম্ভব না, সম্ভব না। একবার যদি হারাও সারা দুনিয়া ঘুরবা, তোমার মার মতো একটা দরুদি মিলবে না, মিলবে না। আমি তোমাদের পায়ে হাত রেখা বলে যাই, তাহলে যাদের মা বাবা আছে ওই মা বাবার খেদমতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই?
এতিমখানা মাদ্রাসা, অনেক এতিম ছেলে আছে, মা নাই বাবা নাই। এতিমখানা মাদ্রাসায় নির্মাণ কাজ চলতেছে, মসজিদের 2য় তলায় নির্মাণ কাজ চলতেছে। এমন কোন যুবক আছো এই শাবান মাসের দান আল্লাহ ফিরাইব না? আমার আগের বক্তা তো কালেকশনের বক্তা, সব কালেকশন করেই ফেলছে, আমি কালেকশনের বক্তা না। এরপরেও যেহেতু তোমরা চোখের পানি জড়াইছ, আজকের এই দোয়া আল্লাহ ফিরাই দিব না। দুয়ার আগ মুহূর্তে এমন কোন মা বাবার আদর্শবান সন্তান আছো, হুজুর আমার তো মা নাই বাপ নাই, আমি আমার মার জন্য এই মসজিদে 10,000 টাকা দিব, মাদ্রাসায় 10,000 টাকা দিব, 20,000 টাকা দিব, হুজুর আল্লাহ যেন আমার মা বাবারে মাফ করে দেয়। আমি কারো উপরে চাপায় দিব না। আপনাদের যার যেমন অ্যাবিলিটি আছে একটু দ্রুত বলতে হবে। আমি দোয়া করব, এই 6 রমজান মক্কা মদিনায় যাব, আপনাদের জন্য দোয়া করব। অক্টোবরে কাবাগর দইরা দোয়া করে আসছি, আবার 6 রমজান 24শে ফেব্রুয়ারি ভিসা টিকিট সব ওকে ইনশাআল্লাহ। 6 ফেব্রুয়ারি 24শে ফেব্রুয়ারি 6 রমজান বেলা 3টার সময় মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের জন্য দোয়া করব।